প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন ক্লাসে আমি কেভি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বাঙালি শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারা এই বিষয়ে আমি গদ্য ও প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে 12 নম্বর পর্ব আলোচনা করতে চলেছি। এর আগে 11টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও তোমরা দেখতে থাকো। চলো আজকে 12 নম্বর পর্বে বিশদভাবে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। প্রথম প্রশ্ন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনায় কিসের স্পর্শ পাওয়া যায়? স্পষ্টতা, অনুভূতি প্রবণতা, সহজ সরল বর্ণনা এবং উপনিষদের ভাবরসে জারিত মননের স্পর্শ পাওয়া যায়। নেক্সট, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন শতাব্দীর সাহিত্যিক? ঊনবিংশ শতাব্দীর। পরের প্রশ্ন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মূলত কোন রূপে প্রসিদ্ধ? এটা গ্রুপে হয়ে গেছে, এটা রূপে। কোন রূপে আর কি খ্যাতি অর্জন করেছেন? সাহিত্যিক ও সাংবাদিক রূপে। নেক্সট, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? সমাচার চন্দ্রিকার। 65, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মূলত কোন ধরনের রচনায় দক্ষতা দেখিয়েছেন? ব্যঙ্গাত্মক এবং নকশা জাতীয় রচনায়। কলিকাতা কমলালয় গ্রন্থটি কার লেখা? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, কলিকাতা কমলালয় গ্রন্থটির প্রকাশকাল কত? 1863 খ্রিস্টাব্দ। কলিকাতা কমলালয় এটি কি বিষয়ক গ্রন্থ? কলকাতার ইতিহাস বিষয়ক গ্রন্থ। পরের প্রশ্ন, কলকাতার ইতিহাসের একটি আকর গ্রন্থ নামে পরিচিত কোনটি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা কমলালয় গ্রন্থটি। নেক্সট, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস গ্রন্থের প্রকাশকাল কত? 1825 খ্রিস্টাব্দ। 70 নম্বর, নববাবু বিলাস কী ধরনের গ্রন্থ? ব্যঙ্গাত্মক নকশাধর্মী গ্রন্থ। 71, নববিবি বিলাস গ্রন্থটির প্রকাশকাল কত? দেখো, প্রথমটা হচ্ছে নববাবু বিলাস, পরেরটা হচ্ছে নববিবি বিলাস। নববিবি বিলাস গ্রন্থটির প্রকাশকাল 1830 খ্রিস্টাব্দ। জেনে নেব 72 নম্বর প্রশ্ন, নববিবি বিলাস গ্রন্থটি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে লেখেন? ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে। নববিবি বিলাস কী ধরনের রচনা? এটি ব্যঙ্গ কৌতুক নকশা জাতীয় রচনা। এবারে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংক্রান্ত বিশদ আলোচনা করব। তার সৃষ্ট যতগুলি গ্রন্থ রয়েছে সেগুলির সাল তারিখ সম্পর্কেও আলোচনা করব, যাতে তোমাদের 100% কমন পেতে এতটুকু অসুবিধা না হয়। 74 নম্বর, বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী নামে কে পরিচিত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, দেখো, বিদ্যাসাগরের রচিত গ্রন্থগুলির তালিকা আমি এখানে তোমাদের জন্য দিয়েছি। পরপর সাল তারিখ অনুযায়ী তোমরা কিন্তু ঠোঁটস্থ করে ফেলবে, যে কোনো একটা তোমাদের সাল তারিখ হিসাবে তুলে দিতে পারে। প্রথম, বেতাল পঞ্চবিংশতি 1847 সালে প্রকাশিত হয়। বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ 1848 সালে প্রকাশিত হয়। জীবনচরিত 1849। বোধোদয় 1851। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা 1851। ঋজুপাঠ প্রথম ভাগ 1851, দ্বিতীয় ভাগ 1852, তৃতীয় ভাগ 1852। নেক্সট, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853। ব্যাকরণ কৌমুদী প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শকুন্তলা 1854। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1855। নেক্সট, বর্ণপরিচয় 1855, চরিতাবলী 1856, কথামালা 1856, সীতার বনবাস 1860, মহাভারত এটা উপক্রমণিকা ভাগ
1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আখ্যান মঞ্জরি 1863, শব্দ মঞ্জরি 1864, ভ্রান্তি বিলাস 1869, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার 1871, বামনাখ্যানম 1873, নিষ্কৃতি লাভ প্রয়াস 1888, সংস্কৃত রচনা 1889, শ্লোক মঞ্জরি 1890। নেক্সট, বিদ্যাসাগর চরিত 1891, এটি আত্মজীবনীমূলক রচনা। পরের গ্রন্থ দেখো, ভূগোলক গোলক বর্ণনম 1892। নেক্সট 26, প্রভাবতী সম্ভাষণ 1892, এটি একটি শোক আখ্যান। বন্ধুর মেয়ের মৃত্যুতে বিদ্যাসাগর এটি লেখেন। অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা 1884, রত্ন পরীক্ষা 1886। পরের প্রশ্ন, দ্য এনার্জি অফ অ্যান ইংলিশম্যান অ্যান্ড দ্য হার্ট অফ এ বেঙ্গলি মাদার, বিদ্যাসাগর সম্পর্কে এই উক্তিটি কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন, উক্তিটি বিদ্যাসাগর সম্পর্কে কে করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। 83, বিদ্যাসাগর চরিত, আবার বলছি, বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলিকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এই 5 ভাগটি মনে রাখবে। প্রথম হচ্ছে অনুবাদমূলক রচনা, পরেরটা দেখো মৌলিক রচনা, তারপর পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা, তারপর সংস্কারমূলক রচনা এবং ব্যঙ্গাত্মক রচনা। পরের প্রশ্ন, বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি হিন্দি কোন গ্রন্থের অবলম্বনে রচনা করেন? বৈতাল 25 গ্রন্থের অবলম্বনে রচনা করেন। নেক্সট, বিদ্যাসাগরের দুটি অনুবাদমূলক রচনার নাম লেখো, শকুন্তলা এবং সীতার বনবাস। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের দুটি মৌলিক রচনার নাম উল্লেখ করো, প্রভাবতী সম্ভাষণ এবং বিদ্যাসাগর চরিত। নেক্সট, বিদ্যাসাগরের দুটি পাঠ্যপুস্তক শ্রেণীর রচনার নাম উল্লেখ করো, বর্ণপরিচয়, ব্যাকরণ কৌমুদী এবং শব্দমঞ্জরি। নেক্সট, বিদ্যাসাগরের দুটি সংস্কারমূলক রচনার নাম উল্লেখ করো, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট প্রতিনিয়ত ফলো করতে থাকো। আমি একদম তোমাদের সিলেবাস খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর প্রতিনিয়ত আপডেট দিতে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বিদ্যাসাগরের ব্যঙ্গাত্মক রচনার দুটি নাম উল্লেখ করো, অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনামে লিখতেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এবং কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে লিখতেন। তাহলে এই পর্ব সমাপ্ত করছি, নেক্সট পর্ব নিয়ে যথাসময়ে হাজির হব।